সিলেট টু ঢাকাগামী শাহ সিমেন্ট কোম্পানির যে এটা কভার ভ্যানটা এটা ঢাকার দিকে যাইতেছিল, অপর দিক থেকে অর্থাৎ ঢাকা টু সিলেটের দিকে আরেকটা নোয়া গাড়ি আসতেছিল, সেটা ওভারটেক করতে যায় ওই কভার ভ্যানের সাথে লাগিয়ে দিয়েছে। সে হয়তো ওভারটেক করতে পারে না, বিধায় দুর্ঘটনা ঘটছে আমার এটা প্রাথমিকভাবে মনে হয়েছে, বা এখানে যারা ছিল তাদের সাথে কথা বলে এতটুকু আমি জানতে পারছি। আইনগতভাবে আমার সিনিয়র অফিসার আছে, তাদের সাথে কথাবার্তা বলে আমরা আইনগত যে প্রক্রিয়া আছে আমরা সেটা আজকে সন্ধ্যা রাত্রিতে আনুমানিক 9:30টার দিকে আমাদের হাসপাতাল সংলগ্ন ঢাকা সিলেট মহাসড়কে আঞ্চলিক পাসপোর্ট অফিসের ঠিক সামনেই এখানে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। ওখানে একটি কাভার্ড ভ্যানের সাথে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। তো আমাদের কাছে প্রথমে একটি ছোট বাচ্চা আসে এবং একে একে একজন করে আসতে থাকে। তো এর মধ্যে আমরা 4 জনকে ব্রড ডেড মানে হসপিটালে আনার পরে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আর বাকি যে 4 জন বিদ্যমান ছিলেন তাদের মধ্যে 2 জনের অবস্থা একটু গুরুতর ছিল। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে আমরা রেফার করে দিয়েছি। আমাদের ফ্যামিলিগতভাবে দাওয়াত ছিল, আমি জানি না, আমরা 2টা গাড়ি পাঠাইছি। একটা যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে মালিক সহ ওনার ফুল ফ্যামিলি, আর ছেলের বাড়ির ফুল ফ্যামিলি। ওনারা ঢাকা আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছিল দাওয়াত শেষ করে আসার পথে এখানে সিমেন্টের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমাদের 4 জনের খোঁজ খবর আছে, আর বাকি 4 জনের কিন্তু এখনো খোঁজ পাই নাই। সবাই বলতেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে, এখন আমরা গেলে জানতে পারবো। মারা গেছে একজন শিশু, 2 জন মহিলা, আর আরেকজন মহিলা না পুরুষ এখনো শিউর না। ঘটনাটা দেখছি আমি, মনে করেন এই কভার ভ্যানটা জায়গাতে আছে, কভার সাইডে আসছিল। তারপর এই পাশে একটা 5-8 গেছিলো, আর এই 5-8 ওভারটেক করে নোয়াটা গেছে। তারপর কভার ভ্যান নোয়া মুখামুখি এক লগে বাড়ি গেছে। তারপর দেখে আমরা দৌড় ফেরে চলে গেছি এই জায়গায়। উদ্যোগ করেছে, সবাই হাতাহাতি ধরছে, সবাই টানাটানি করে বার করছে। আমরা 5 জন উঠাইয়ে দিচ্ছি, মহিলা 2 জন, একটা শিশু আর একজন পুরুষ, 5 জন উঠাইয়ে দিচ্ছি। আসার পথে ও এখানে জ্যামটা শেষ করে উনি একটা গাড়িকে মনে ওভারটেক করতেছিল, এখান থেকে একটা কাভার্ড ভ্যান গিয়া একবারে সামনাসামনি একবারে গাড়ির ভিতরে চলে গেছে ওনার গাড়িটা। আমরা পিছনে থেকে অনেক পিছনে থেকে দেখছি যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা জ্যামে পড়ে গেছি। আমি আবার ছোটো ভাইরে ফোন দিয়েছি যে নাইন না, ফোন দিতেছি যে আগে দেখতেই ফোন দিতেছি। তারপরে হ্যাঁ কইতেছে কাকা আনোয়ারের ভাইয়ের ড্রাইভার যিনি, ওই গাড়ির ড্রাইভার আনোয়ার ভাই, ওনার গাড়ির মতো দেওয়া দা। আমি কই ঠিক আছে তুই, আমার মেয়েটা বলতেছে না না ওনার গাড়ি না, এরা গেছে কেনা কাকু, এরা গেছে গা। পরে আমি কই আচ্ছা যাই হোক সমস্যা নাই, অ্যাক্সিডেন্টটা অনেক বড় অ্যাক্সিডেন্ট, আমি দেখি একটু নাইমা কাউকে একটু সহযোগিতা করা যায় কিনা। নাইমা গিয়া আমি যা দেখলাম আমার নিজের চোখে আমি বিশ্বাস করতে পারতেছি। যে ড্রাইভার ছিল, সামনে একটা বাচ্চা ছিল, ওনারই বাচ্চা একদম চ্যাপ্টার হয়ে রয়েছে, 2-3 জন লাশ হয়ে পড়ে আছে। আমার যেই বউ আমার ভাইয়ের যে বউটা আছে, বউটা মারা গেছে, ওইখানে শোয়াই রাখছে, নানাচাড়া করে দেখি যে শ্বাস নাই। আর 2 জন তো একবারে চ্যাপ্টা হইয়া লাইগেই রয়েছে। আমার ভাইটাকে দেখি যে শোয়াই রাখছে, ওর রক্তে মক্তে এন্দা ছিঁড়া গেছে গা, ওর মাথায় পাইছে।